ইসলামাবাদ শান্তি চুক্তির কিছুদিনের মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। মঙ্গলবার রাতে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের হামলার পর এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক কড়া বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র এখনও বুঝতে পারেনি যে দাদাগিরি ও প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য একদিন দিতেই হয়। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, তোমরা হামলা করলে পাল্টা আঘাত পাবে। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়েও কঠোর অবস্থান জানিয়ে গালিবাফ বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ চালু থাকবে শুধুমাত্র ইরানের শর্তে, কোনো বিদেশি চাপ বা হুমকিতে নয়। এদিকে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস ও বুশেহরে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিমান ও নৌবাহিনীর অন্তত ৮ জন নিহত হওয়ার দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। বুধবার ভোরে সংঘটিত এই হামলার পর পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পরই পাল্টা হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে তারা জানায়, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে তীব্র হামলা চালিয়েছে তেহরান। কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম, পাশাপাশি বাহরাইনের জুফায়ের ও শেখ ইসা মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। আর এই পাল্টা হামলার পর আইআরজিসি জানায়, মঙ্গলবার রাতে ওয়াশিংটনের হামলার জবাবে এটি ছিল তাদের শাস্তিমূলক প্রতিক্রিয়ার প্রথম ধাপ। বিশ্লেষকদের মতে এই ঘটনায় দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও গভীর হতে পারে এবং এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফাহিম হৃদয়, টাইমস টুডে।